চলেন কক্সবাজারের তৃতীয় দিনে আমরা কি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালবেলা উঠেই দেখেন আমাদের রুমের অবস্থা কি একটা অবস্থা হয়ে আছে। তো সকালবেলা যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্টের জন্য নিচে নামছিলাম। তো চলেন আজকে আমি এই হোটেলে কমপ্লিমেন্টারি সকালবেলা ব্রেকফাস্টে কি থাকে সেটা আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা 6 তলায় ছিলাম, তো ব্রেকফাস্টটা ছিল 2 তলায়। তো সেখানে আমরা চলে যাচ্ছি, আর এই যে আমরা লিফটে চলে এসেছি। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি সবাই মিলে। তো এই তো আমরা চলে এসেছি ব্রেকফাস্টের জন্য। চলেন আপনাদেরকে দেখাই যে আমাদের এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে সকালবেলা কি দিয়েছিল বা আমরা কি খেয়েছিলাম। তো এখানে যেগুলো দিয়েছিল চলেন একে একে আপনাদের সবার সামনে শো করি। প্রথমে সালাদ থাকবে, দেন পরোটা থাকে, একটা নুডলস, একটা পাস্তা, চাউমিন, এক এক দিন এক একটা দিয়েছিল। দেন প্রত্যেকটা দিন একটা করে খিচুড়ি হবে, আর তার সঙ্গে 2 প্রকারের ডাল থাকে এবং ডিম থাকে। তো এখানে ডিম ভাজি এবং ডিম ভুনা দুইটা থাকে, কিন্তু এখানে কোনো প্রকারের চিকেন দেয় না। প্রত্যেক দিন আমি এই জিনিসটা এখানে লক্ষ্য করেছিলাম আর কি। তো এই কথা। আর বাদবাকি যে জিনিসগুলো সেটা কুকিজের ভিতরে আপনারা ব্রেড, দেন ব্রেডের সঙ্গে খাওয়ার জন্য জ্যাম, দেন সব কিছু পেয়ে যাবেন। এবং মিষ্টির জন্য প্রথম দিন আমি হালুয়া অ্যান্ড সেমই পেয়েছিলাম, জুস, চা এগুলো তো থাকবেই। আর ফলের মধ্যে ওরা 2টা করে আইটেম রাখে, কলা, পেয়ারা, আর আপনারা তো দেখতেই পেলেন। তো এই তো এখানে বাটার, জ্যাম, পাউরুটি সব দেওয়া ছিল। তো কিছু লিমিটেড খাবারই ছিল, অনেক বেশি ভ্যারাইটি ছিল না, বাট যা ছিল এনাফ। একটা মানুষ আর কতই বা খেতে পারে। আমাদের ক্ষেত্রে যেটা হয়, আমি যতগুলোই নেই না কেন প্লেটে, আমরা আহামরি কিছুই খেতে পারি না। আসলে সকালবেলা এটা সবার ক্ষেত্রেই হয়। তো যাই হোক আমরা এই তো আমি ফল তুলে নিয়েছিলাম, যে আর যাই হোক আমার যেহেতু আমি বেবি নিয়ে ট্রাভেল করছি, সো ফলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা ফলটাই নিয়ে নিচ্ছিলাম। তো তারপর এই তো দেখেন একটা ব্রেড, জ্যাম এবং এই তো খিচুড়ি মিচুড়ি সব নিয়ে আমি বসে পড়েছি। যদিও এটা আমার মেয়েকে খাবো, আমি খাবো, এবং লাস্টলি আমরা মানে অল্প একটু করে খেয়েছিলাম, অতটাও খেতে পারিনি। দেন আমরা রুমে গিয়ে একদম প্রপার রেডি হয়ে দেন আমরা নিচে যাচ্ছিলাম। আর ওই দিন এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল কি বলবো। এবার আমার খুব ইচ্ছা ছিল আমি একটু সাগর পাড়ে গিয়ে শাড়ি পরে সুন্দর সুন্দর ছবি তুলবো, বাট আমরা যে দিন যখন যাই আর কি, তখন 2টা দিন আমরা এত পরিমাণের বৃষ্টি পেয়েছি। দেন আমিও থামিনি, আমিও আমার কাজ করে গিয়েছি, আমিও শাড়ি পরে বের হয়ে গিয়েছি যে যদি একটু বৃষ্টিটা কমে তাহলে আমি সুন্দর সুন্দর ছবি তুলবো। বাট যখন আমি বিচে যাই তখন অল্প অল্প বৃষ্টি ছিল, হালকা হালকা, বাট একটু পরে একদম ঝড় এসে যায়। মানে আমাদের অবস্থা পুরো খারাপ, মানে পুরো আমরা একদম ভিজে যাই। আমি যে ছাতা নিচে বসেছিলাম, তারপর আমার কোনো কাজ হচ্ছিল। লাস্টলি আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে না, এইভাবে তো আর চলতে পারে না। এই দেখেন কি পরিমাণে সাগর উত্তাল এবং উপর থেকে বৃষ্টি। মানে এবারে কক্সবাজারে আমি সব কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু বৃষ্টিটা আর একটু কম হলে খুব ভালো লাগতো। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে না, এইভাবে বসে থাকা যাবে না, চলো ভিজি। সাপাকেও অনেক সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম অনেক সুন্দর সুন্দর ছবি তোলার জন্য, বাট বাচ্চাটা দেখেন একদম ভিজে কাঠ হয়ে গিয়েছে। আর অনেক শীত করছিল ওখানে, যেহেতু নিচে সাগরের পানি, উপরে বৃষ্টি হচ্ছিল, এত ঠান্ডা লাগতেছিল মানে বাচ্চার ক্ষেত্রে। তো তারপর আমরা তারপরেও ছবি টবি তোলার পর আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। দেন এখান থেকে আমরা রুমে যাব, রুমে যেয়ে ফ্রেশ হব। মানে আমার যেটা বেসিক ইচ্ছা ছিল যে আমি এবার সাগর পাড়ে গিয়ে আমি ছবি তুলব, সেটা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যে পর্যায়ে হোক আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে, শুকর আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আজকের এই ভিডিওটা আমার সারা জীবন স্মৃতি হয়ে থাকবে, যে কারণে আমি স্মৃতি করে রেখে দিলাম। আর এক একটা ঢেউ আমার মন ছুঁয়ে যাচ্ছিল। ইনশাল্লাহ আবার আল্লাহ চাইলে যাব, আবার সুন্দর সুন্দর আবহাওয়া পাবো, এবং আমার বাচ্চাকেও নিয়ে বারবার যাব। আল্লাহ তাআলা চাইলে আমার মেয়েটা কত বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ। একবার ছোটবেলায় গিয়েছিলাম, আবার গেলাম, আবার ইনশাআল্লাহ যাব। দেন সন্ধ্যাবেলা আমরা একটু বের হয়ে আমরা শুটকি বাজারে গিয়েছিলাম। আমি যদিও শুটকি খাই না, তবে সাবার বাবা শুটকি খায়, তো তার জন্যই শুটকি দেখছিলাম আর কি। তো বেশি আহামরি কিছু কিনি নেই, হালকা পাতলাই আমরা কিনেছিলাম আর কি। তো যেহেতু আমি খাই না, তো ওইভাবে শুটকি লাভার আমরা কেউই না, সাবার বাবা টুকটাক খায়, বেশি না। তো এই শুটকি বাজার,
আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছিলাম। আর এত স্মেল ছিল, মাই গড কি বলবো ওখানে। যাই হোক, দেন তারপর আমরা রাত 10:30টার দিকে অনেক শপিং করার পর যে খেতে যাই। আর যে জায়গাটাতে আমরা খেতে গিয়েছিলাম খুব ফেমাস একটা জায়গা, যাই হোক আমি এখন মেনশন করি না, বাট এত রাশ ছিল যে খাবার আসতেও মনে হচ্ছে যে 1 ঘন্টা লাগতেছিল। আর তখন অলরেডি রাত 11:30-12টার মতো বেজে গিয়েছিল। আর সাপারও সেদিন হালকা হালকা একটু ফেভার কাজ করছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।